হাই এভরিওয়ান, এবার তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল সিসিজেই 4 পেপারটার সাজেশনস দিয়ে দেবো। সো ভিডিওটা পোস্ট করার আগে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমি একটা স্টুডেন্টের কাছে শুনছিলাম যে একটা দাদা অ্যাকচুয়ালি নোটস 400 নেয় আর একজন হচ্ছে কি যে একটা কাকা 100 নর্মাল হচ্ছে কি যে নোটস নেই। সো অ্যাকচুয়ালি যেটা শুনলাম সেটা হচ্ছে কি তোমার 100-এর যে নোটসগুলো সেগুলো বিভিন্ন পাবলিকেশান থেকে 2K বা গুগল ফগুল থেকে 2K এদিক ওদিক থেকে দিয়ে দেওয়া হয়। সো যদি নোটস নিতে হয় তাহলে হচ্ছে কি তোমরা ওই 400-এর দিয়ে একটুখানি কষ্ট করে নিও বা দাদাকে বলো যে নর্মাল একটুখানি কমিয়ে দিতে বা কিছু। সো ওই দুটো ঝামেলাই আমি অ্যাকচুয়ালি শেষ করে দেবো তোমাদের পুরোটাই, যাদের এখনও পরীক্ষা হয়নি ফোর্থ সেমিস্টারদের অ্যান্ড যে পেপারসগুলো তোমাদের বাকি রয়েছে আমি সমস্ত পেপারসের নোটস অ্যাকচুয়ালি ফ্রি করে দেবো। এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে একটা গ্রুপের লিঙ্ক পিন করা থাকবে ফোর্থ সেমিস্টার হেল্প ডেস্ক বলে, সেখানটায় জয়েন হয়ে যাবে তুমি। দেন আমি যে কটা ভিডিও পোস্ট করব অ্যান্ড যে কটা কোশ্চেন্স ভিডিওতে রাখবো আমি সেই সমস্ত কোশ্চেন্স অ্যান্সার্স তো পাবে তুমি ওই গ্রুপের মধ্যে ফ্রি অফ কোস্ট, কোনো রকম টাকা লাগবে না, কোনো রকম পাবলিকেশনের থেকে টোকা নয়, অন্য অন্য যা 100 টাকা দাদাটার মতো। তুমি হচ্ছে একদম পুরো জেনুইন অ্যান্সার্স পাবে পিডিএফ আকারে। সো এই যে কোশ্চেন্সগুলো তোমাদের বলবো এটারও হচ্ছে কি তুমি পিডিএফের মধ্যে পেয়ে যাবে। প্লাস তুমি যদি মনে হয় যে এই কোশ্চেন্সগুলোর বাইরেও আরও কোনো কোশ্চেন্স পড়বে তুমি জাস্ট টাইপ করে এই গ্রুপে লিখবে, দেন তোমাকে কিছু সময়ের মধ্যে হচ্ছে কিছু অ্যান্সার্স পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। সো এই যে হিস্ট্রি আমি ভিডিও পোস্ট করেছি, সো আমি হিস্ট্রির এখন আপাতত সমস্ত কোশ্চেন অ্যান্সার্স ফ্রি। অ্যান্ড তোমাদের কোন কোন সাবজেক্টগুলো লাগবে সেগুলো কমেন্ট করে জানাবে, দেন গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি সেই ভিডিও পোস্ট করবো, দেন সেই সাবজেক্টের নোটস ফ্রি করে দেবো। তো যে কটা ভিডিও আমি পোস্ট করবো দেন সে কটা সাবজেক্টের নোটস আমি ফ্রি করে দেবো। বাট ফার্স্ট কথা হচ্ছে কি যে এই যে নোটস বানানোর প্রিপারেশনের যে ব্যাপারটা অনেক খাটনি লাগে। সো যারা একটুখানি সাবস্ক্রাইব করবে তারাই অ্যাকচুয়ালি গ্রুপে জয়েন হও, আদারওয়াইজ হচ্ছে কি জয়েন হতে হবে না। যাই হোক, তোমরা হচ্ছে কি সাজেশনটা দেখে নাও। সাজেশনসের মধ্যে আমি কিছু কোশ্চেন্স এক্সট্রা রেখেছি, তার কারণ 4টে প্রশ্ন পড়ে একটু রিস্ক হয়ে যায় অ্যাকচুয়ালি। আমি তোমাদের থাম্বনেল মেনশনস করেছি 10 মার্কসে 4টে কোশ্চেন্স পড়লে হয়ে যাবে, বাট 4টে কোশ্চেন্স পড়লে একটুখানি রিস্ক হয়ে যায়। সো তুমি আরও 2 ঘন্টা ওয়েস্ট করে একটুখানি আরও কয়েকটা কোশ্চেন্স করে যাও, তাহলে একদম পুরো নিশ্চিন্তায় পরীক্ষা দিতে যাবে, সব কটা কোশ্চেন্স কাউন্ট পেয়ে যাবে। ওকে, সো চলো কোশ্চেন্সগুলো দেখে নাও। ফার্স্ট 10 মার্কসের কোশ্চেন হচ্ছে কি যে 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। নেক্সট বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলো আলোচনা করো। নেক্সট হচ্ছে কি 1857 সালে মহাবিদ্রোহের প্রগতি আলোচনা করো। এই ছিল 4টে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই 4টে কোশ্চেন্সগুলো তোমরা হয়তো এখান থেকে কমন পেয়ে যাবে, বাট বাই চান্স যদি কোশ্চেন স্লিপ করে তো সেগুলোর জন্য আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি। লাইক ভারতের স্বাধীনতা আন্দোলনের মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। নেক্সট ভারতের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। নেক্সট শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান আলোচনা করো। নেক্সট তুমি কি মনে করো যে ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। নেক্সট লর্ড কর্নওয়ালিসের ভূমিরহস্য নীতি আলোচনা করো। সেই ছিল মোটা 9টা মতো প্রশ্ন। সো এটার তুমি তো পিডিএফ পেয়ে যাচ্ছ ফ্রিতে। প্লাস হচ্ছে কি তুমি যদি মনে করো যে আরও কিছু কোশ্চেন্স পড়বো দাদা সিসিজেই 4 হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টার থেকে, তাহলে কিন্তু পড়তে পারো। অ্যান্ড তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো একটুখানি মেনশনস করে দিও, আমি সেগুলো সাজেশন পোস্ট করবো। অ্যান্ড সেই সাজেস্টিভ কোশ্চেন আনসার তো পেয়ে যাবে, সাথে যদি তুমি কোনো এক্সট্রা কোশ্চেন পড়তে চাও টাইপ করে দেবে গ্রুপে, কিছুক্ষণের মধ্যে অ্যান্সার্স পেয়ে যাবে। এবার হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখবো আমি। অ্যান্ড তোমরা হচ্ছে কি 2021 আর 2022 করে তোমাদের হচ্ছে কিছু হয়ে যায়, কোনো দাদার বা কোনো দিদির বা কোনো কাকার সাজেশন ফলো করতে হয় না অ্যাকচুয়ালি। তোমরা এতদিন পরীক্ষা দিয়েছো সেটা জেনে ফেলেছো অ্যাটলিস্ট। সো প্রথমে হচ্ছে কি ভারতের তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল। নেক্সট পলাশী লুণ্ঠন কাকে বলে। নেক্সট নববঙ্গের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। নেক্সট 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব আলোচনা করো। নেক্সট অধীনতামূলক মৃত্যুদণ্ডনীতির সংক্ষেপে আলোচনা করো। নেক্সট মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কাকে বলে। নেক্সট ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। সো এই ছিল ওভারঅল সাজেশনস। সো যেটা বললাম তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক পাবে, সেখানটায় জয়েন হয়ে যাবে। অ্যান্ড সমস্ত পেপার্স ফোর্থ সেমিস্টারদের এখনও যে কটা পেপার্স অ্যাকচুয়ালি পরীক্ষা বাকি রয়েছে সমস্ত পেপারের স্টুডেন্ট কমেন্ট করে জানাতে পারো, সেই সমস্ত সাজেশন আমি ভিডিও পোস্ট করবো। অ্যান্ড সঙ্গে সঙ্গে তোমরা ওই সাজেশনটির কোশ্চেন আনসার পেয়ে যাবে। আরও যদি এক্সট্রা কোশ্চেন্স পড়তে চাও তাহলে কিন্তু সেটাও কিন্তু পেয়ে যাবে। বাট কোশ্চেন্সগুলো একটুখানি টাইপ করে দেবে, একটু টাইম লাগবে তোমাদের কোশ্চেন আনসার্সগুলো দিতে, কারণ ওগুলো নর্মাল আমি একাই সমস্ত কিছু করবো, সমস্ত অ্যান্সার প্রিপেয়ার করা বা সমস্ত পিডিএফ করা সমস্ত কিছু একটু টাইম লাগবে। কোশ্চেন্সগুলো গ্রুপে লিখে রেখে দেবে, তোমাদের কিছুক্ষণের মধ্যে সমস্ত অ্যান্সার্স কিন্তু গ্রুপের মধ্যে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। সো থ্যাংক ইউ।